আমার ভাইরা চলুন আলোচনা শুরু করা যাক। তাহলে সবাই কি চায়? বউটা জানো, বউটা জানো, আরে বউটা জানো ভালো। এই ভালো বউ খুঁজতেছে আল্লাহর একজন ওলি, নাম তার হলো আমর বিন আস। কি নাম? আমর বিন আস, বড় আল্লাহর ওলি আমর বিন আস মনে মনে একটা বউ খুঁজতেছেন। তার মনের মধ্যে আশা হলো আমি নিজে বড় আলেম হতে পারি নাই, বড় মুফতি মুহাদ্দিস হতে পারি নাই, কিন্তু আমি এমন একটা স্ত্রী বিবাহ করব যে স্ত্রী হবে নেককার, আবেদা, সালেহা, পর্দানিশী, কোরআন পড়নেওয়ালা। কারণ ক্ষেত ভালো, ফসল ভালো, মা ভালো, সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আমর বিন আস বউ খুঁজতেছেন। 1 বছর চলে যায়, 2 বছর অতিক্রম করতেছে। একজন কাছের বন্ধুর সাথে নামাজ আদায় করার পর দেখা হয়ে গেল। বন্ধু, কি অবস্থা, বিয়ে শাদী করেছেন? বলে না, বিয়ে করি নাই। বলে মনের মধ্যে আমি এমন একটা মেয়ে খুঁজতেছি, যেই মেয়ে হলো নেককার, পর্দা করবে, কোরআন পড়বে, আল্লাহকে ভয় করবে, এমন একটা মেয়ে দরকার। ওই মেয়ের পেট থেকে এমন একটা নেককার সন্তান আমি চাই, যে হবে এই জামানার সবচাইতে বড় ইমাম, যে হবে এই জামানার বড় খতিব, যে হবে এই জামানার একজন ভালো আলোচক, কোরআনের আলেম। এই ধরনের একটা সন্তান চাই, যাকে আমি দ্বীনি ইলম শিক্ষা দিয়ে একটা মানুষের মতো মানুষ বানাইতে চাই। এমন আশা নিয়ে আমি বউ খুঁজতেছি, কারণ বউটা ভালো হলে আমার সন্তানটাও কি হবে। এমন আশার দরকার আছে না? আবার ভাইয়েরা, তাহলে আমরা বউ চয়েস করিব, নাচতে জানে কিনা, গাইতে জানে কিনা, কথা কম। মন খারাপ করছেন আপনারা? আমার ভাইয়েরা ভালো করে শোনেন। আমর বিন আস তার বন্ধু ডেকে বলে, শোনো, আমার জানা মতে এমন একটা মেয়ের সন্তান আমার কাছে আছে, জন্মের পর থেকে তার মার বাবা ছাড়া দুনিয়ার কোন মানুষ ওই মেয়েটার চেহারা দেখে নাই। এমন একটা মেয়ে আমার কাছে সন্তান আছে। বলে, দোস্ত ঠিক আছে, এই মেয়ের সাথে আমার বিবাহের ব্যবস্থা করো। বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। আল্লাহর ওলি আমর বিন আস বাসর ঘরে প্রবেশের পূর্বেই তাকায় দেখে তার প্রিয়তমা স্ত্রী যায় নামাজ পড়ি আমার মালিককে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যে স্ত্রী বাসর ঘরে প্রথম রজনীতে নামাজ আদায় করে, স্ত্রীর নামাজের দৃশ্য দেখার পর জীবনের প্রথম স্বামী স্ত্রী রুমের প্রবেশের আগে যদি স্ত্রীকে নামাজ পড়তে দেখে, ওই স্বামীর অন্তরে ভালো লাগবে নাকি খারাপ লাগবে? আরো জোরে বলেন। তাহলে কেমন স্ত্রী পাইছে যে নামাজ পড়তেছে? আমাদের বাসর ঘরে তো কোনো নামাজ নাই, আমাদের বাসর ঘরে আছে সিনেমা হলের শুটিং। কথা কন না কেন? ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, খালি সেলফি আর গান বাজনা আছে না নাই? মন খারাপ করছেন নাকি? টাচ মোবাইল একটা পাইছে, বউকে বলে একটু হালকা স্মাইল হাসি, ক্লিক, একটা ক্লিক দিয়ে সেলফি লিখলো স্ট্যাটাসে, মানে সেলফি তুইলা ফেসবুকে স্ট্যাটাস। দোস্তর এই মাত্র উত্তর পাড়া লাকি নামের মেয়েকে ফাঁকি মেরে বিয়ে করে নিয়ে আসলাম। ফাঁকি মারছে মানে বোঝেননি, মহরণার টাকা দেয়নি, ওয়াজ বোঝা লাগবে তো। লাকি নামের মেয়েকে ফাঁকি মাইরা বিয়ে করে নিয়ে আসলাম। দোস্ত দেখতো আমার বউটা কেমন দেখা যায়, লাইক কমেন্টস করে জানাও, পারলে শেয়ার করে বিশ্ববাসীকে দেখাও যে আমার একটা জিনিস আছে। আপনার বউয়ের ছবি ফেসবুকে ছাড়া যায় না হারাম? আরো জোরে বলেন। ওরে গাইবান্দার ফুলছড়ির তরুণ যুবকেরা, তোমার বউকে তুমি ঘরে দেখবা, যেমনি খুশি তেমনি দেখবা। এই ছবি অন্য মানুষকে দেখানো যাবে না। কথা কোন ঠিক না ঠিক? ঘরের কথা পরকে বলানো যায়, ঘরের জিনিস পরকে দেখানো যায়। আপনার বউ কি গাছের বড়ই? আপনার বউ কি আম? আপনার বউ কি জাম? আপনার বউ কি জমির ক্ষেত? একটা সেলফি তুললেন আর ছেড়ে দিলেন, আমার গাছে খুব সুন্দর বড়ই ধরেছে, দাওয়াত থাকলো। কেন বদমাইশ, তোর বউয়ের ছবি ফেসবুকে দেখি মানুষ বউ দেখার দাওয়াত দিল। কথা ভালো না খারাপ? ভালো। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ। আমার বউ আমি দেখবো, যেমনি খুশি তেমনি দেখবো, দিনে দেখবো রাতে দেখবো। কথা কন না কে? এর মাংসক দেখাবো, আমি কি পাগলা? বউ দেখানো জায়েজ থাকলে আলাদা কথা। মন খারাপ করছে?
ঘরের জিনিস সুন্দর করে ঢাকে রেখে আমরা দেখবো, কথা কন না গায়ে এই পাগলা মানুষের দেখাবার যাবো। তাহলে এই যে ছেলে বলে বইয়ের ছবি দিয়ে আইডি খুলছে, বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, বিবাহের এই যে দৃশ্যগুলো ভিডিও করে, খবর তা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন বাজান গো আমার। আল্লাহর ওলি আমর বিনাস বাসর ঘরে বইয়ের নামাজ পড়া দৃশ্য দেখে দিলটা ভরে গেল। স্ত্রীর নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর গোলাম বাসর ঘরে প্রবেশ করলেন। স্ত্রী সুন্দর করে বসেছিলেন, মুখের কাপড়টাকে তুললেন। এক নজর বউকে দেখার পর মনে মনে বলে, চাইলাম কি, দেখলাম কি, আর এখন দেখতেছি কি। একবার বউকে দেখে ঘর থেকে বের হয়ে গেলেন। স্ত্রী চিন্তা করলো, আল্লাহ কোনো বেয়াদবি করলাম না, কোনো কথাই বললাম না। এক নজর আমার চেহারা দেখার পর আমার স্বামীটা কেন দরজার বাইরে এখন দাঁড়িয়ে থাকলো, ব্যাপারটা বুঝতে পারলাম না। স্ত্রী এবার স্বামীর কাছে দরজার কাছাকাছি চলে গেল। স্বামী দরজার বাহিরে, স্ত্রী দরজার ভিতরে, মানে স্ত্রী ঘরের ভিতরে, স্বামী ঘরের বাহিরে। এইবার স্বামীকে দেখে বলে, স্বামী গো, শুনেছিলাম আপনি নাকি অনেক বড় আল্লাহর ওলি। আপনি যত বড় আল্লাহর ওলি হন, আজকে আমাদের জীবনের প্রথম রাত। ও স্বামী, কোন বেয়াদবি হয়ে থাকলে মাফ করে দেন। আর আপনি যদি আজকে আমার জীবনের প্রথম রজনীতে আমার হক না আদায় করেন, আপনি যত বড় আল্লাহর ওলি হন, আপনাকে কঠিন কিয়ামতের ময়দানে আমি আসামির কাঠ করায় দাঁড় করাবো। কারণ দুনিয়াতে আমার মা বাবা ছাড়া আজ পর্যন্ত আমার চেহারা কেউ দেখে না। এই কথা যখন বললেন আল্লাহর ওলি, কিয়ামতের কথা শুনে হৃদয় নরম হয়ে গেল। কারণ আল্লাহ ওয়ালারা বিচার দিবসকে কি পায়, কথা কন না গা, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক কে? আল্লাহ বিচার করবেন, বিচারকের বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহু আকবার বলেন। তিনি হলেন শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ যেদিন বিচারের রায় কায়েম করবেন, সেদিন কোনো ঘুষ লেনদেন চলবে না, কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম আমার আল্লাহ করবেন না, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য যারা মুমিন বান্দা তারা পরকালকে হিসাব করে চলে। এই আল্লাহওয়ালা আমর বিনা চিন্তা করলো, তাহলে কি করা যায়? স্ত্রীর হক আদায় করা লাগবে। আল্লাহর ওলি কিয়ামতের কথা মনে হয়ে গেল। ঘরের ভিতরে প্রবেশ করলেন, স্বামী স্ত্রীর মধ্যে বৈধ পন্থায় ভালোবাসা হয়ে গেল। ভোরবেলা উঠে স্ত্রীকে ছেড়ে চলে গেল। 25 বছর তাদের জীবনে কেটে গেল। স্বামী কোনোদিন স্ত্রীর কাছে আসে নাই, স্ত্রী কোনোদিন স্বামী কই আছে হদিস খুঁজে পায় নাই। কয় বছর কেটে গেছে? জীবনের 12 রাতের এক রাতের পর কয় রাত, কত বছর কেটে গেল? আরো জোরে বলেন। এই 25 বছর পর এদের জীবনের কি অবস্থা আপনারা কি জানতে চান? কারা কারা দেখি দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 25 বছর পরে এদের জীবনের কি অবস্থা বাজান জানতে পারলে, কে আসলো দুনিয়ায়, তাদের কোনো সন্তান হয়েছে কিনা, বিষয়টা যদি জানতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে বাজান। এজন্য আমি বলতে চাই, প্রতিটা মানুষ চাই ভালো জিনিস, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই যারা এই জায়গায় কষ্ট করে কোরআনের মাহফিলে বসেছি বাজান, আমি আপনাদেরকে বলতে চাই, মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে না নাই? আজ থেকে 100 বছর আগের কথা, এক সময় বাংলাদেশ সহ ভারতে আলেম ওলামা এত বেশি ছিল না, কোরআন হাদিস এত মানুষ জানতো না, এত মসজিদ মাদ্রাসা ছিল না, এত মুসলমানও ছিল না, কথা বলেন ঠিক না ঠিক? ভারতের একটা বস্তি এলাকার ঘটনা বাজান, বেশ কয়েক বছর আগের ঘটনা। সামান্য কয়েকজন মুসলমান ওই এলাকায় বসবাস করে। ওই এলাকার এমন কোন মুসলমান নাই যে মুসলমান মানুষ মারা গেলে তার ইমামতি করবে। জানাজা দেবার মতো কোন ইমাম সাহেব পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। আজকে মাদ্রাসার দিকে বাঁকা চোখে তাকাও, মাদ্রাসাওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহর গোলাম আলেম বান্দারা যদি বাংলাদেশে না থাকে, কুকুর মারে শুকুর মারে, জানাজা হয় না। আলেমেরা না থাকলে বাংলাদেশের মানুষ কুত্তার মতো, বিড়ালের মতো মরে পড়ে থাকবে, জানাজা দেবার মতো কোনো হুজুর খুঁজে পাওয়া যাবে না।